এই ভিডিওটা করছি আপনার, আপনি যদি পুজো দিচ্ছেন সেটা হচ্ছে কি, আমাদের বাড়িতে অনেক সময় প্রতিষ্ঠিত ঠাকুর রেখে দিই, কিন্তু তার সেবাটা আমরা করি না। আমরা যেটা করি ওই একটা অভ্যাসে পুজো করি, এলাচদানা বাতাসা পাতাসা দিয়ে, এরকম ব্যাপার। তো সেটা আপনি করতেই পারেন, আপনার বাড়ির গৃহদেবতাকে আপনি পুজো করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আপনি যে কোনো ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন বাড়িতে, তো সেখানে কি হচ্ছে, সেটা তখন আপনার অভ্যাস হলো না, সেটা আপনার দায়িত্ব হয়ে গেল। ব্যাপারটা এখানে। এবার সেইখানটা কি হয়, ধরুন বাড়ির ছেলের বউ, সে একজনকে ফোনে বলছে যে দেখ আমি এই তো সকালবেলা আমাকে বাবা বলেছে যেতে, বাপের বাড়ি যাব, কিন্তু এদিকে তো কেউ নেই বাড়িতে, আমাকে আবার শাশুড়িকে খেতে দিতে হবে, কি যে করি। তো শাশুড়ি সেটা দরজার পাক দিয়ে শুনেছে, শুনে বলছে যে বাবা তোকে আর খেতে দিতে হবে না বাবা, আমি কিছু একটা কিনে খেয়ে নেবো, তুই চলে যা। কারণ তার একটু মাইন্ডে লেগেছে যে এই কথাটা আলোচিত হতে পারে, বিরাট ব্যাপার, আমার খাওয়ার জন্য তার যাওয়াটা আটকে যাচ্ছে। তো এটাও সেরকম, আপনি ঠাকুরকে যখন প্রতিষ্ঠা করছেন তখন আপনি বাড়ির বাইরে বেরোতে পারছেন না, কারণ বাড়ির একজনকে রাখতে হবে আপনাকে ঠাকুর সেবার জন্য। তো সেখানটা আপনি ফ্যামিলি নিয়ে বাইরে যাবেন 7 দিন 8 দিন 10 দিন, তখন আপনি কাউকে বললেন যে আমার ঠাকুর সেবা আছে, আমি কি করব, ঠাকুর অসন্তুষ্ট হয়, বলবো। এখন ব্যাপারটা কি হচ্ছে, ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে হবে, তাহলেই দেখবেন মানুষের যে অনুভূতিগুলো আছে, যেগুলো আমরা ব্যক্ত করি, যেগুলো আমরা অনুভব করি, আমরা ঈশ্বরের সঙ্গে যখন একাত্ম হব তখন এই অনুভূতিগুলোই আমি এক্সপেক্ট করব তার থেকে, এবং সেও এক্সপেক্ট করবে আমার থেকে। এবার তখন কি হচ্ছে, আপনি ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন, আর রাত্রিরে আপনি নিজে এসিতে শুতে গেলেন, পাখা চালিয়ে শুতে গেলেন, আর ঠাকুরের ঘরের পাখা লাইট অফ করে দিলেন, কেননা কারেন্ট উঠবে, বিল উঠবে। হ্যাঁ, আপনি যখন পুজোয় বসবেন পাখা চলবে, কিন্তু আপনি যখন থাকছেন না তখন ঠাকুর ঘরের পাখা অফ, তার আর হাওয়ার দরকার নেই। এগুলো কি হয়, পাপ হয়। আমার যদি সামর্থ্য না থাকে আমি প্রতিষ্ঠা করব না, আমি রাখবো ঠাকুর, যেরকম নিত্য পুজো হয় পুজো করব, ঠিক আছে। কিন্তু যখনই আপনি অভিষেক করলেন কোনো একটা ঠাকুরকে, কোনো একটা বিগ্রহকে, এবং সেখানে যখন আপনি তাকে প্রতিষ্ঠা করবেন, হ্যাঁ, ওই জন্যে বলে ভোগ রাগ। ভোগ মানে আপনাকে ভোগও দিতে হবে, রাগ দিতে হবে, রাগ মানে অঙ্গ রাগ করাতে হবে তাকে। তো সেটাই দুটোই আপনার কাছে বিরক্তিকর হয়ে যাবে যখন এটা একঘেয়ে হয়ে যাবে, কারণ আপনি তো সাধক নয়, যে আপনার কোনো কাজ নেই শুধু সাধনা ছাড়া। মুশকিলটা হয়ে যাচ্ছে এখানে। এবার আপনি গৃহস্থ, আপনাকে বেরোতে হবে, বেড়াতে যেতে হবে, আজ আত্মীয়র বাড়ি যেতে হবে, কাল অমুকের বিয়ে, কাল তমুকের শ্রাদ্ধ, এগুলো ব্যাপার। তো সেখানটা আপনি কি করবেন, কোনো না কোনো সময় অসন্তোষ করে ফেলবেন। আপনি হয়তো রোগে বিছানায় পড়ে গেলেন, আপনার ঠাকুর সেবা আছে, কি করব। অনেকে বলে পুজোর সময় এসে চায়ের দোকানে বলছে, আর বলো না, গোপালের জামা কাপড় কিনতে গেলাম, কি দাম কি দাম। আচ্ছা, এটা যদি হ্যাঁ আপনার মানে হয়তো ছেলের বউ শুনলো যে আপনি ছেলের বউয়ের কাপড় কিনতে গেছেন, এত দাম এত দাম, ছেলের বউ বলে বাবা তাহলে আর এই বছর দিতে হচ্ছে না, আমি পরে আবার যখন পয়সা হবে দেবেন। তো এটা যে শুনবে সেই অসন্তুষ্ট হবে, মানে এইটা আলোচ্য বিষয় আপনার, এবং উদ্বিগ্ন হচ্ছেন আপনি, এটা ঈশ্বরও তাই। তো ফলে কি হচ্ছে, আমি যাকে আমার বাড়িতে একটা অতিথি এলো, সে আমি আপনার বাড়ি গেলাম, আপনি তখন বললেন যে দাদা আমি বেরোচ্ছি, বাজার যাচ্ছি, চলুন বাইরে কথা হবে, আমি কিছু মনে করবো না। কিন্তু যখন আপনি আমাকে আমন্ত্রণ করবেন, তখন যদি আপনি বলেন যে দাদা আপনি আসুন, আমি আমন্ত্রণ করেছি, আপনার ভুল হয়ে গেছে, তখন তো আমি মানবো না, তখন মুশকিল হয়ে যাবে তো, কারণ আপনি তো আমন্ত্রণ করেছেন। অতিথি সে তিথি অনুযায়ী আসে না। তা আমি আপনার বাড়িতে আপনাকে গেলাম, করলাম, আপনি নিমন্ত্রণ করেননি, আমি হঠাৎ গেছি, সেখানে আপনি যে অবস্থায় যে পরিস্থিতি আমাকে মানিয়ে নিতে হবে। কিন্তু আপনি যখন নিমন্ত্রণ করছেন আমি তখন সেই পরিস্থিতি মানাতে পারবো না তো, কারণ আমি তো সেই এক্সপেক্টে গেছি। তো ঈশ্বরও তাই, ঈশ্বরকে যখন আপনি এক্সপেক্ট করছেন যে আমি তাকে জাগ্রত করব, আমি তাকে অভিষেক করব, আমি তাকে অঙ্গরাগ করব, আমি ভোগ দেবো, 2 দিন দিলেন, 3 দিনের দিন বিরক্তি প্রকাশ করলেন, এই তো লক্ষ্মী পুজো, এত ফলের দাম, কি করে কি করব, লক্ষ্মী বলবে থাক বাবা তুই বস থাক, আমাকে দিতে হবে না, অনেক হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা, পরিস্থিতি যদি না মানাতে পারেন তাহলে ঈশ্বরকে প্রতিষ্ঠা করবেন না। এতে কি হচ্ছে, নেগেটিভ অ্যাকশন হবে। এই অ্যাকশনগুলো শরীরে পড়ে, সংসারে পড়ে, বাস্তুতে পড়ে, এগুলো কখনো করবেন না।
অভিষেক করা মানে ঠাকুরকে দেখেন তো, আপনার সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বাড়িতে যখন করেন তখন তাদের বোধনও হয়, বিসর্জনও হয়। তো সুতরাং আপনি যখনই বাড়িতে নিত্য পুজো করবেন অভিষেক ঠাকুর, তাকে তো নিত্য ভোগ দিতে হবে আপনাকে, আর নালে আপনি বিসর্জন করে দিন। ভালো থাকুন, কোনো অসুবিধে হলে আমাকে ফোন করবেন, আমি যতটুকু জানি বলবো আপনাদের। ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।